আসসালামু আলাইকুম দর্শক, আমরা অকল সিলেটি পেজ থেকে আমরা স্বাগত জানাইলাম। আর এই মুহূর্তে খুবই উত্তাল সিলেট। আপনারা দেখরা যে সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়াতে আছি আমরা এই মুহূর্তে। আমরা এখন আছি সিলেটের কোর্ট পয়েন্ট এবং সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন স্তরের মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন। আপনাদের এই যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, আপনাদের কি ঘুম হচ্ছে? জি, আমরা চাই তারা অতি নিকটেই ধ্বংস হয়ে যাক। তারা আমাদের ভাই বোনদের উপর যেরকম অত্যাচার করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। আমরা হয়তো কিছু করতে পারতেছি না, কিন্তু আমরা মন থেকে দোয়া করি এবং চাই আল্লাহর কাছে যে তারা অচিরেই ধ্বংস হয়ে যাক। তাদের ধ্বংস নিশ্চিত, আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া আছে? সরকারের কাছে কোনো চাওয়া আছে? সবাই আন্দোলন করুক, এটাই চাই। সবাই মিলে যদি রুখে দাঁড়ায়, সবাই মিলে যদি একত্রে রুখে দাঁড়ায়, তখন এমনিতেই সবকিছু ঠিক হয়ে যায়। আপনাদের চাওয়াটা কি? ইসরায়েলরা কি মনে করে? ওরা কি রেজাল্ট একটা পাবে না? ওরা ডেফিনেটলি একটা না একটা উত্তর পাবে। এইটা আল্লাহর কাছ থেকে হোক আর দুনিয়াতে হোক, ওরা ডেফিনেটলি একটা না একটা রেজাল্ট পাবে। এইটাই আমার চাওয়া। আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে আসলে ইসরায়েল যে পরিমাণ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যেই সন্ত্রাসী এবং বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে এই যে ফিলিস্তিনের উপরে, আমরা চাই যে বিশ্ব যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সবাই একসাথে হয়ে এর তীব্র প্রতিবাদ করে এবং এই হত্যার বিরুদ্ধে যাতে ওরা সরাসরি অ্যাকশনে যায়, এটাই হচ্ছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় খুবই উত্তাল। এখন বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে এসেছেন। এই যে আমরা এই মুহূর্তে আছি কোর্ট পয়েন্ট এরিয়াতে এবং আরো বিভিন্ন এরিয়া থেকে মানুষ এরিয়া জয়েন করা। এখন হাজার মানুষ এই পরিপূর্ণ এই কোর্ট পয়েন্ট এরিয়া, বন্দরবাজার এরিয়া। বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের প্লে কার্ড লইয়া আইসইন। অনেকেও আমরা দেখাম আপনার কথাগুলা খুব সুপ্রিয় বিশ্ব মুসলমানদের প্রতি আমাদের আহ্বান, আজকে ফিলিস্তিনের ডাকে আমরা সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা রাস্তায় নেমে এসছে। আমরা ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধের দাবিতে এবং সন্ত্রাসে ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় আন্তর্জাতিক আদালতে জন্য আজকে এই
সমস্ত 200 কোটি মুসলমান ধিক্কার জানাচ্ছে ফিলিস্তিনের এই বর্বর হামলা, ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা চালানো হচ্ছে, নিরীহ শিশু বাচ্চা মহিলাদেরকে যে হামলা চাচ্ছে, এই হামলার প্রতিবাদে আজকে সিলেটবাসী রাস্তায় নেমেছে। আমরা সারা বাংলাদেশের সকল পেশাজীবী, সকল স্তরের মুসলমানদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বব্যাপী আজকে দেখছেন আপনারা ইসরায়েলের নিঃসঙ্গ আধিপত্যের প্রতিবাদে আজকে সারা সিলেট সহ সারা বিশ্বে মুসলমানরা রাস্তায় নেমে গেছে। আমরা এর ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যেন ইসরায়েলে সে অত্যাধিক বন্ধ হয়, তার প্রতিবাদে আমরা সিলেটবাসী, সারা সিলেটবাসী আমরা রাস্তায় নেমেছি। আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সারা সিলেটের মানুষ, অপমান জনতা, দল মত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সিলেটের মাটিতে আমাদের ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মা বোনদের পক্ষে আমরা মাঠে নেমেছি। ইসরায়েলকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেন, ইসরায়েলকে যেন এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন, সেই উদারতা দোয়াটুকু আমরা আল্লাহ পাকের কাছে করছি। আমাদের বক্তব্য একটাই, ফিলিস্তিনের সেই যুবক যার আহত নিহত সন্তানকে হাতের মধ্যে তুলে ছিন্ন ভিন্ন দেহ নিয়ে বলেছিলেন, আল্লাহু ওয়ালিয়ুনা ওয়ালা মাওলা লাহুম। আমাদের স্লোগান একটাই যে আমরা বয়কট ইসরায়েল, ইসরায়েলকে বয়কট করো। সকল মুসলমানদের জন্য তার কাছে রয়েছে একটা আহ্বান যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। মধ্যপ্রাচ্যের যে সকল দালালরা আজকে আমেরিকার প্রভু মনে করছে, তাদের জন্য সেখানেই শিক্ষা। সকল মুসলমানকে জেগে ওঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা দেখলাম একটার পরে একটা মিছিল এবং মিছিলগুলো এখন এটা হইল কোর্ট পয়েন্ট থাকি এখন জিন্দাবাজারের দিকে যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা যতটুকু দেখছি এই মিছিলের মাঝে আসেন বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলেম ওলামা। আমরা দেখলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আইয়া এই মিছিল জয়েন করছেন। একটু সরেন, একটু সরেন, সামনে থেকে সরেন না। আমরা দেখার
সিলেটবাসীর অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। আমি কে, তুমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন, আমি কে? বয়কট, বয়কট, ইসরায়েল বয়কট, 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 ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো, দুনিয়ার মুসলিম, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিলেটবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। একদম বের জানরা। তুমি কে? আমি কে? তুমি কে? ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ফিলিস্তিন, ফিলিস্তিন, আমি কে, আমি কে? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন, তুমি কে? আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন, তুমি কে? আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান।
এই মুহূর্তে আমাদের এখানে স্লোগান কর্মসূচি হবে, আপনারা সবাই স্লোগান দেবেন ইনশাআল্লাহ। গাজাবাসীর হত্যাকাণ্ড সইবে না রে মুসলমান, গাজাবাসীর হত্যাকাণ্ড সইবে না রে মুসলমান। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ রক্তচক্ষু এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হামলা হত্যার প্রতিবাদে আজ জেগে উঠেছে সারা বিশ্ব মুসলিম। তার ধারাবাহিকতায় এই পূর্ণভূমি সিলেটের তাওহিদি জনতা আজ এখানে উপস্থিত হয়েছে শুধু মিছিলের জন্য নয়, আমাদের মুসলমানদের রক্তকরণ হচ্ছে। বিশ্ব বিবেকের কাছে আমাদের প্রশ্ন, কোথায় জাতিসংঘ, কোথায় তোমার অবস্থান? আজ বিশ্ব মুসলিমের কাছে সেটা পরিষ্কার করতে হবে। সত্যিকার অর্থে জাতিসংঘ যদি মানবতার এবং মানবতা বিরোধীর প্রতিবাদে সংগঠন হয়ে থাকে, তাহলে কেন সমস্ত বিশ্ব মুসলিম তথা সমস্ত বিশ্ব বিবেককে এক করে ইসরায়েলকে বয়কট করা হয় না? আমরা চাই এই বাংলাদেশের মুসলমানদের কাছে আমাদের আহ্বান, আজ থেকে প্রত্যেকটি পণ্য, ইসরায়েলি পণ্য সমস্ত বর্জন করে এটাকে পুড়িয়ে দিতে হবে। শুধু ইসরায়েল নয়, তার দূষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আমাদের অবস্থান পরিষ্কার করতে
আর কোনো প্রতিবাদ নয়, শুধু ইসরায়েল নয়, শুধু ফিলিস্তিনের উপর নয়, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশও মুসলমানদের ওয়াকফ স্টেটকে তারা বাতিল করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার অভিপ্রায়, তার বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে। আসুন মুসলিম উম্মার সকল ভাই বোনদের প্রতি অনুরোধ, যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ ভীরু হয়ে থাকি, যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে এখন থেকে ইসরায়েলি সকল পণ্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদের সকল পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ করে দেখতে দিতে চাই। মুসলিম এক, আমাদের মুসলমানদের কিন্তু এখন জেগে ওঠার সময়, আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। শুধু ফিলিস্তিন নয়, আজকে গাজা নয়, ভারতের মুসলমানের উপরও আঘাত এসেছে। কাজে আমাদেরকে এই পূর্ণভূমি সিলেটের ছাত্র জনতাকে মোবারকবাদ জানাই যে আজকে বিনা নোটিশে আজকে মুসলিম আমাদের মুসলমানের রক্তে রঞ্জিত সেই শিরোধবলিতে আমরা আজ এক হয়ে মাঠে নেমেছি। আমরা জেহাদের জন্য প্রস্তুত হতে হবে। যখনই যেখানে মুসলমানের উপর আঘাত আসবে সেখানে আমাদের জেহাদি ভূমিকা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ আমাদের এই ন্যাশনাল ফোরামের পক্ষ থেকে মানববন্ধনে আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফিলিস্তিনের মামলা থেকে আগত উসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র বাজেদ হাসান মোহাম্মদকে। বলে হ্যাঁ হ্যাঁ মেইন মাইক তোমার হাতে নাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ধরো আমি ধরছি, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাফ করে আমাকে, আমার বাংলা বেশি ভালো না, একটু বাংলা বলি। এখানে সবাই যারা আছে এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। যে মাসিকার যেটা চলতেছে আমাদের ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। যেটা আমরা করতেছি মানে আমরা তাদের ভয়েস আমরা ওয়ার্ডের আমাকে মাফ করেন, ইংলিশ বলো। The massacre that is happening in Palestine, no one else than us, no one can stop this massacre. Movements like this will put pressure on the governments of the West that are supporting Israel. When they see that Palestine is not standing alone, Gaza is not alone, they will put pressure on Israel to stop this massacre. We see the pictures, we see the videos, we see people flying in the sky by the bombs that are thrown on the people of Gaza. These bombs that were made by America. Everyone in the West is participating in this genocide. When we show them that we are standing with our people in Palestine, inshallah, things like this are the only things that will stop the genocide that is happening there. Thank you very much, everyone who are participating. And also, I want to thank my batchmates and my juniors, my seniors, my respected teachers from Osmani Medical for participating here. Thank you very much, everyone. And inshallah, even though when we see the pictures of the people being killed, we scroll down, we cannot see these pictures. Imagine the situation of the people who are living under these situations. They are not only in pictures, they are under the bombs. We should maintain this until the war is over, until Palestine is free from the river to the sea, inshallah.
যে তৌহিদি জনতা নির্যাতন নিষ্পেষণ ঘুম ঘুম করে মুসলমানদের কলেজাত্রাকে কখনোই মুছে ফেলা যাবে না ইনশাআল্লাহ। ন্যাশনাল ডক্টর ফোরাম সিলেটের এই পর্যায়ে মানববন্ধনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ন্যাশনাল ডক্টর ফোরামের যুগ্ম সম্পাদক ডাক্তার হুসাইন আহমদকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান والذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সম্মানিত তৌহিদি জনতা, ন্যাশনাল ডক্টর ফোরাম সিলেটের সভাপতি আয়োজিত ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলি মানচিত্রের আক্রমণের প্রতিবাদে আমরা সবাই বন্ধ আমরা সবাই মুসলমানের অ্যাকশন, বাংলাভাষীর অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, তরুণতার অ্যাকশন, ছাত্রজনতার অ্যাকশন, সিলেটবাসীর অ্যাকশন, তরুণের অ্যাকশন, নেতা নয় নীতি চাই, যে নেতার চুরি নয়, সারা বাংলা শুনতে পাই। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যারা ব্যানারের সামনে আছেন তারা দয়া করে একটু পিছনে যান। ব্যানারের সামনে যারা আছেন তারা দয়া করে একটু পিছনে যান। আমরা শৃঙ্খলা সবাই বজায় রাখবো, কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবো না এখানে। সবাই একটু পিছনে যান। আমরা সবাই একটু ভাই, আমরা সুশ্রুটি যাই ভাই, ব্যানার দেখা যান না তো। আমরা এটা ভাই যারা আছি কিছু লাগে বের হয়ে যায়, ব্যানার
ব্যস্ত করতেছি আপনারা বলেন জায়গা আছে কোনটা কই জানি কোনটা কও কও কইলাও স্ত্রী দাও কইলাও আপনার কাছে আমার আমার না স্ত্রী ভাই পার্শ্ববর্তী সৌদি আরব দুবাই সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্র আজকে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বাংলাদেশের মুসলমান, তোমার অঞ্চল আমরা সামনে পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে আমরা জুতা দিয়ে পারিয়ে মুসলিম এই ক্ষমতা থেকে আমরা নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সারা পৃথিবীর মুসলমান আজকে সমস্ত মুনাফিক, সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত গাদ্দার, সমস্ত আকাশীদের ব্যাপারে আজকে আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? বিষয়ের চর্ম নাই, যে ঘোষণা দিবেন আমাদের শক্তি সামর্থ্য গাম রক্ত টাকা পয়সা দিয়ে জিহাদের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাত নিপাত, ইসরায়েল ইসরায়েল, ধ্বংস হোক ধ্বংস হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামে বিক্ষুব্ধ তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, সম্মানিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এখানে কেন আজকে উপস্থিত হয়েছি এটা মোটামুটি স্পষ্ট, তাই আমি ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলবো। আমি ভূমিকা নিয়ে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা জানেন গাজায় যে বর্বরতা চলতেছে, গাজার যে অস্ট্রেলিয়ান যে তাদের যে রাষ্ট্রদূত আল জাজিরা টিভি চ্যানেলের মাধ্যমে গোপনে তার বক্তব্য ভিডিও ধারণ করা হয়েছে। সে বলতেছে আমরা মনে করি ফিলিস্তিনের জন্য গ্রহণকারী প্রত্যেকটা 13 থেকে 9 থেকে 21 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবক ছেলে, প্রত্যেকটা পুরুষ সন্তানকে হত্যা করা উচিত। আপনারা জানেন ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং সে বলতেছে যে ইসরায়েলে ফিলিস্তিনে কোনো মানুষ থাকবে না, ফিলিস্তিনকে ঘুরিয়ে দেওয়া হোক। আপনারা দেখেছেন ভিডিও ফুটেজের মাধ্যমে চুন দিয়ে খুঁজে খুঁজে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আজকে বিশ্বের মুসলিম এবং বিশ্ব মানবতার নেতৃত্বে, মুসলিমদের নেতৃত্বে যারা আছে তাদেরকে আমরা সামগ্রিকভাবে আমরা মুনাফিক নেতৃত্ব বলতে পারি। ইমানদারদের নেতা থাকতো, ইমানদারদের নেতা নির্বাচিত হতো, তাহলে আজকে অবশ্যই জাহাজের ঘোষণা আসতো। আমরা আমাদের মাতৃভূমিতে মিছিল মিটিং এর পরিবর্তে হয়তো বা জাহাজের জন্য নিজের যা কিছু আছে তা নিয়ে হয়তো বা ফিলিস্তিনের মুখে আমরা রওনা করতাম। এই জন্য বিশ্ব মুসলিমের কিভাবে নেতৃত্ব আসতে পারে, খোদাবির নেতৃত্ব আসতে হবে, তা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি তাবলীগের গাছটি নিয়ে মসজিদে বসে বসে এবং শান্তায় জিকির করে শুধু
দিন কায়েমের ফিকির করি, তাহলে এরকম এইভাবে ফিলিস্তিনিরা নৃশংস হয়ে যাচ্ছে, আরাকানের মুসলমানরা নৃশংস হয়ে যাচ্ছে, যেভাবে কাশ্মীর বস্তিয়ায় মুসলমানরা নৃশংস হয়ে যাচ্ছে, যেভাবে চায়নায় উইঘুরে মুসলমানরা নিধন হচ্ছে, যেভাবে কাশ্মীরে মুসলমানরা নিধন হচ্ছে, এভাবে বাংলাদেশেও আসছে এক সময়। আমাদের ক্রান্তিকাল চলতেছে। আপনারা দেখতেছেন জুলাই বিপ্লবের পরে মুনাফেক শক্তি কিভাবে ইসলাম বিদ্বেষিতার বিরুদ্ধে মুনাফেক শক্তিকে সাহায্য করার জন্য পায়তারা শুরু করছে। এই উপমহাদেশের বিখ্যাত মনীষী তিনি বলেছিল, বাংলাদেশের মুসলমানকে, বিশ্বের মুসলমানকে যদি তাকওয়া ফরজগারিতে তাহাজ্জুদ গুজার বানিয়ে দেওয়া হয় আর তাদেরকে যদি রাজনৈতিকভাবে সচেতন না করা হয়, তাহলে ভবিষ্যতে এই দেশের মানুষ ফরজ নামাজের জন্য দাঁড়াইতে পারবে না। তাই আমি আমার তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বলবো, নট অনলি তাবলিগ, নট অনলি হেফাজতে মুসলিম, নট অনলি ইসলামী আন্দোলন, সকল মুসলমানদের উদ্দেশ্যে বলা, সকল মাসলাকের উদ্দেশ্যে বলা, ইমানি চেতনা নিয়ে আমাদেরকে যেভাবে ইমান ও আখলাকের জন্য তাবলীগ করতে হবে, জিকির করতে হবে, পয়গম্বরের সাথে সম্পর্ক রাখতে হবে, সেইভাবে সিয়াসতের ময়দানে, রাজনীতির ময়দানে যদি আপনি আমি উপস্থিত না থাকি, বিগত দিনে যেভাবে কাছের মধ্যে দালালরা আওয়ামী শাসিকভাবে আমাদেরকে রাষ্ট্র দখল করে নিয়েছিল, ক্ষমতা দখল করে নিয়েছিল, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা বসিয়ে দিচ্ছিল, এইভাবে আমাদেরকে নৃশংস করা হবে। সর্বোপরি ইসরায়েল এসে আমাদের উপরে দৌড় হবে। এজন্য সচেতন থাকুন। আগামী দিনে বিশ্বের জন্মের নেতৃত্বে ইসলামকে বাইরে করার জন্য যে কোনো ডাক আসলে আমরা সবাই প্রাণ মাল কোরবানি করে তৈরি দিতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
Inquilab, 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 inquilab.